দেখ পল্টু, এই সিঙ্গারা সাইজ না দিনকে দিন ভারতীয় রেলের বাথরুমের মতো ছোট হয়ে যাচ্ছে, আর দাম বাড়ছে রকেটের গতিতে। তুমি কিচ্ছু বলো না সঞ্জয় দা। শোনো, সাইজ ছোট তো কি আছে, তাতে ক্যালোরি শরীরে কম ঢুকবে। আর তুমি দামের কথা বলছো, নতুন সরকার তো এসছে, নতুন সরকার সেটা নিয়ে ভাববে অবশ্যই। ভাবছে বলছিস? তাহলে তো আমার মনে হয় সরকার যখন প্রথম বাজেট পেশ করবে তখন সিঙ্গারা অ্যান্ড সন্দেশ সন্দেশ কি বলা যায়, সস্তা যোজনা। আর রসগোল্লার দাম যে জায়গায় গেছে না বলতো, আমার তো মনে হচ্ছে এবারে গোল্ড লোন নিতে হবে। আরে তুমি এটা বুঝছো না কেন? মিষ্টির দাম বাড়লে মানুষ কম মিষ্টি খাবে, তাতে ডায়াবেটিস কমবে। এটা তো একদিক থেকে পরোক্ষ স্বাস্থ্যনীতি। স্বাস্থ্য? আমার পেটের যা অবস্থা, তাতে দাম কমলে তো আমি তো লেটিকেনি হয়ে যাবো। তুই তো খুব চালাক ছিল, সরকারকে বল না সিঙ্গারায় আলুর বদলে ছানা ঢুকিয়ে দিতে, বাঙালিও বাঁচবে। আর সন্দেশ, সন্দেশ তো এখন বাঙালির হেরিটেজ সম্পদ। জিভে গলে না, পকেট গলে যায়। তাহলে বলতো সোশ্যাল মিডিয়ায় একটা পিটিশন দিল হয় না, হ্যাশট্যাগ দিয়ে সেফ সিঙ্গারা সেফ সন্দেশ। তবে আরেকটা কাজ করা যায়, সরকারের কাছে শুধুমাত্র মিষ্টির দাম কমানোর জন্য আন্দোলন করলে চলবে না। সরকারের কাছে দাবি রাখতে হবে চাকুরি কমান, কচুরির দাম কমান। তাহলে দেখলে বাঙালি কি যে খুশি হবে, কি বলবো। ঠিক, মিষ্টি সিঙ্গারা কচুরির দাম কমানোটা ফার্স্ট টার্গেট নেওয়া উচিত। নইলে গান্ধী মূর্তির পদদেশে গিয়ে ল্যাংচা খাবো আর বলবো দাম কমাও মিষ্টি খাওয়াও, দাম কমাও মিষ্টি খাওয়াও। আপাতত এই মহার্ঘ সিঙ্গারাটা ভাগ করে খাই, বাকিটা নতুন সরকার বুঝবে। তাই বলো, সিঙ্গারার দামটা কিন্তু বেশিই নিয়েছে।